তারপরে সব রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে উত্তরাঞ্চলের সকল জেলায় এবং তার ছবি নিয়ে দেবীগঞ্জ থেকে বিশাল এক মিছিল আমাদের মঞ্চে এসেছেন। আমরা অন্য জেলাগুলো ঘুরে দেখানো হয়। এখানে যেমন স্বল্প মূল্যে ভালো শ্রম পাওয়া যায় এবং সেই সাথে এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে ভালো ভালো শিল্প। উগ্র আমি বলবো যে সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংঘাত সৃষ্টি করতে চায়, পশ্চিমবঙ্গের কিছু লোকেরা দেখবেন কিছু হয়নি, মুসলমানদের নিয়ে গালি কিংবা এইখানে তারা ঢুকবে, এইখানে তারা দখল করবে, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে যে শুভেন্দু অধিকারী সহ যে বিজেপির কিছু লোকজন এই তারা বাংলাদেশ দখলের কথা বলে। বাংলাদেশ দখল করে এত সহজ না। ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান গুতা দিতেছে, ওইদিকে চীন গুতা দিতেছে। তো এই চীন পাকিস্তান সামলাই দিত তাদের জান শেষ। সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আসেন না, তাহলে ত্রিমুখী যদি তিন দিক থেকে গুতা শুরু করে টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। আওয়ামী লীগ যেটা 16 বছরে আমার দেশের মানুষ সীমান্তে মারে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই, বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে দেখেছে নাম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য। তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন, এখানে ভারতের একটা দাস গোলামি করার রাজনৈতিক দল। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায় এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে এই আওয়ামী লীগকে পতনের মাধ্যমে। কাজী এইখানে আমাদের অবস্থান পরিষ্কার, এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঘন্য গণহত্যা এবং বর্বরতার পরে কোন রাজনৈতিক দল রাজনীতি সেই দেশে করতে পারে নাই। গতকালকেও ঢাকার মোহাম্মদপুরে এই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের প্রোগ্রাম ছিল, তার পরবর্তী মিছিল হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলেছিলাম আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ হবে না। রাজনৈতিক দলগুলোকে ভুলে গেলে চলবে না। রাজনৈতিক দলগুলোর এই সুবিধাবাদী ভারতবাদী চিন্তা ভাবনার কারণে 16 বছরে তাদের ডাকে জনগণ রাস্তায় নামে নাই, জনগণ আন্দোলন সংগ্রাম করে নাই। এই ছাত্র জনতা তরুণদেরকে বিশ্বাস করে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার জন্যই বুক পেতে বুক চেতিয়ে লড়াই করেছে। আমি আপনাদের এই প্রোগ্রাম আসার আগে আমাদের শ্রমিক নেতা পঞ্চগড়ের সাজু এই গণ অভ্যুত্থানে নিহত হয়েছিল, তার কবর জিয়ারত করে এখানে এসেছি। বন্ধুগণ, আমরা যেটা বলেছি বাংলাদেশের ইতিহাসে 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2024-এর গণ অভ্যুত্থান, যত আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সাধারণ শ্রমিক কৃষক এই জনতা লড়াই সংগ্রাম করেছে, কিন্তু তার ফল ভোগ করেছে এই দেশের ভাওতাবাজ এবং ভণ্ড রাজনীতিবিদরা, উঁচু তলার কিছু লোকেরা। তাই আপনাদের সন্তান হিসেবে, কৃষক শ্রমিক সাধারণ মানুষের পরিবারের একজন সন্তান হিসেবে আমরা আপনাদেরকে বলতে চাই, আর ওই ভণ্ড ভাওতাবাজ রাজনীতিবিদদের পেছনে ঘুরে দেশ সমাজ এলাকার ক্ষতি করা যাবে না, ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর, এই সমাজকে পরিবর্তনের জন্য এই সাধারণ ছাত্র জনতা বীর জনতাকে নেতৃত্ব দিতে হবে। সে কারণে আমরা বলছি আওয়ামী লীগের আমলে যে লুটপাট এবং দখলদারি চাঁদাবাজি মাফিয়াদের রাজনীতি চলেছে, পরিষ্কার কথা বলতে গেলে শুধুমাত্র পঞ্চগড় নয়, সারা বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু তার পরিবর্তন হয় নাই। আমার কথা না,
আপনারা উপস্থিত আছেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা খোঁজ দেন, ট্রাক স্ট্যান্ড থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে আগে চাঁদা যেভাবে তুলতো এখন চাঁদা তোলা বন্ধ হয়েছে কিনা। কাঁচা বাজার, সবজি বাজার সমিতি, বিভিন্ন প্রতিষ্ঠান, গার্মেন্টস মিল, ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি যারা করত, চাঁদা যারা তুলত, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন এই চাঁদাবাজি লুটপাট বন্ধ হয়েছে কিনা? হয় নাই। সাধারণ মানুষের রক্ত চোষাদের এখন আমরা উপস্থিতি লক্ষ্য করি। এইখানে এক ভাই বলেছে তেঁতুলিয়াতেও পাথর তুলতে গেলে নাকি শ্রমিকদেরকে চাঁদা দিতে হয়। তাহলে এই চাঁদা কারা তুলছে? চাঁদাবাজদেরকে তো আমরা বুকের রক্ত দিয়ে হটিয়েছি, দখলদারদেরকে তো আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি। তাহলে এখন চাঁদাবাজ দখলদার কারা? আমরা একটা পরিবর্তনের রাজনীতির কথা বলি, সেইখানে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদেরকে বলি, আপনাদেরও যদি স্বভাব চরিত্র আওয়ামী লীগের মতো হয়, ভোট কিন্তু হয় নাই, সামনে আছে জনগণ, কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে। নিষিদ্ধ চান? সবাই চাচ্ছে। অনেকে বলে যে মানুষ বিপদে পড়লে আল্লাহরে ডাকে, বিপদে পড়লে মানুষ বন্ধু খুঁজে ঐক্যবদ্ধ হয়, বিপদ কেটে গেলে কাউরে চিনে না। তো এই যে গত 16 বছরে আমরা আওয়ামী দুঃশাসনের মধ্যে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করার জন্য বিএনপি, জামাত, বাম, ডান সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, সকলকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন আমাদের মধ্যেও অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য, তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে। সেই কারণে ওই যে ফ্যাসিবাদ হঠাতে আমাদের যে একটা ঐক্য হয়েছিল, আমরা যেভাবে ইউনাইটেড ছিলাম, এখন আবার কিছুটা তার ব্যতিক্রম দেখা যাচ্ছে।